আমরা এসেছি তো ভালো লাগছে। হ্যাঁ বাবারে আমার জান ভরে গেল। তো গাইস গুড মর্নিং, এই যে সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। তো গাইস আমি তো রেডি হয়ে গেছি, দিদু এখানে রেডি হচ্ছে, আমাদের 4টায় ট্রেন আছে। এই দেখো গাইস আমার আব্বু মস্ত হেঁটে বেড়াচ্ছে সকাল সকাল। তো গাইস ফাইনালি আমি আর দিদি বেরিয়ে গেছি সকাল সকাল, ফাঁকা রাস্তা কেউ নেই, হেঁটে হেঁটে যাচ্ছি। আর সব ভোরের ভাত খেয়ে ঘুমিয়েছে, তো কেউ যেতে চাইছে না টোটো। এখন দিদি এখানে একটা পড়ে আছে। চলো সকাল সকাল একটু মর্নিং ওয়াক করা হচ্ছে, এমনিতে তো উঠছি না, এই বাহানাতে উঠা হচ্ছে। সালারের বাহানাতেই আমাদের মর্নিং ওয়াক হয়। কেন ঘুম আসছিল না, ভোরবেলা খেয়ে দিয়ে ঘুমালাম, মানে ঘুম এত চোখ টানছে, ঘুমাতে গেলাম দিয়ে আর আবার কি প্রবলেম হলো আমারও, রোজা করে ঘুমিয়ে আসছে না রাত্রেবেলা। তো গাইস আমরা যাচ্ছি, আমি আর দিদি যাচ্ছি সালার নানির বাড়ি। নানির শরীর অসুস্থ, ওই জন্য দেখতে যাচ্ছি। আমার যাওয়ার কথা ছিল না, দিদিরই যাওয়ার কথা ছিল। তো ভাবলাম যে দিদি একা যাচ্ছে তো আমিও যাই, নানির সঙ্গে দেখা করে আসি। আচলটা ধরি, দিদিকে একা ছাড়া যাবে না, যদি হারিয়ে যায়, যদি হারিয়ে যায়, ওই জন্য আমিও যাচ্ছি। তোমাকে ছেড়ে দিলে তুমি যেতে পারবা না। এই যে একটা টোটো আছে এখানে, চলো দিদি চালাতে লাগে, চলো। আমার বেঁধে রেখেছি। পুরো রাস্তা ফাঁকা সকাল সকাল। না ওই যে 3টে মানুষ, 2টো ছাগল, 2টো ওই শালিক পাখি, ওই একটা সাইকেলওয়ালা। তো গাইস আমাদের পেছনে একটা টুকটুক আসছে, এই যে ফাইনালি টোটো পেয়ে নিয়েছি, চলো। চলো টোটো উঠে গেছে, এবার যাবো স্টেশন, এখান থেকে যাবো সালার। তো গাইস আমরা স্টেশন চলে এসেছি, আর আজকে এত ফাঁকা, লাইফে ফার্স্ট টাইম আমি দেখলাম ইন্টারসিটির সময় নিমতিতে স্টেশন ফাঁকা। সবাই ঘুমাচ্ছে গো, রোজার জন্য মনে হয়। হ্যাঁ এখানে একটা মাল গাড়ি এসে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে। এই সাইডে তাও হলো গো, ওই সাইডে আরো ফাঁকা। এই সাইডে এখন কোনো ট্রেন নেই না। তো দেখি আমাদের কটায় ট্রেন আছে গো? 7টা 7:10। ট্রেন আসার টাইম হচ্ছে ইন্টারসিটির টাইম 7:10। এখন কটা বাজে, তার কতক্ষণ? এখন 6:40, 41, আধা ঘন্টা, এখনো আধা ঘন্টা। এই রেল লাইন দিয়ে হাঁটতে না খুব ভয় লাগে আমাকে, বলো আমাকে খুব ভয় লাগে। কেন? টিকিট কেটে নিয়ে আসি, যা। মালগাড়ি, এবার ট্রেনের জন্য ওয়েট করি, একটু বসলাম, আধা ঘন্টা বসি, কী করবো। আর আমি ভাবছি অনেক লেট হয়ে গেল, কারণ ওখানে 6:10 বাজতো, তো অনেক লেট হয়ে গেছে। ঠিক টাইমে আগে আসাই ভালো, তাড়াহুড়া করা ভালো না। তাই আমরা একটু আগেই বললাম যে পুরো স্টেশন ফাঁকা, ভিড় নেই। ভুল করে ভেবেছিলাম যে কোন স্টেশনে চুরি করে চলে। আর দেখো ভিড় শুরু হয়ে গেছে, এইদিকে লোকজন, ওইদিকে লোকজন। ভিড় আবার হবে না, বলো বলো, টাইম হয়নি ওই জন্য কেউ আসেনি। টাইম হলে সব ঘুরে ঘুরে চলে আমরা চলেছি নানিকে দেখার জন্য, আর ঘুম আসেনি বলো। গাইস আমি বাইরে বেরোলেই আমার শুধু একটাই টেনশন থাকে, আমার স্যান্ডেল না ছিঁড়ে যায়। গাইস আমি বসে বসে ওটাই ভাবছি যে আমার স্যান্ডেলটা আবার না ছিঁড়ে যায়, কারণ আমি কোথাও গেলে তো আমার স্যান্ডেল ছিঁড়বে আমার। তো গাইস ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি, তো এই যে দিদি আর আমি সিটও পেয়ে নিয়েছি। তো চলো তোমাদের সঙ্গে ওইখানে গিয়ে দেখা হচ্ছে। তো দিদি আর আমি মস্ত গল্প করে যাচ্ছিলাম।
ফাইনালি আমরা চলে এসেছি সালার। এই দেখো সালার, আমার চোখ ভালো রাখতে পারছো। সালার। এত ঘুম আসছে না, কি বলবো, চোখ অটোমেটিক লেগে যাচ্ছে। সকাল সকাল উঠেছি ওই জন্য, তারপরে রোজা। ঘুম পাচ্ছে আমার, ট্রেনে ঘুম হচ্ছিল না। আমি তো একটু ঘুমিয়েছিলাম, এই লাস্টের দিকে আমার ঘুম চলে এসেছিল। গিয়ে ঘুমাবো না, আমার অতটা হেঁটে হেঁটে যেতে হবে, অতটা হেঁটে হেঁটে যেতে হবে। গাইজ এখন আমরা ট্রেন থেকে নেমে এখন আমরা মার্কেটে এসেছি, নানির জন্য হট ব্যাগ খুঁজছি, কারণ পিঠে ব্যথা ওই জন্য। কালকে বাজার গেলাম, আমরা ভুলে গেছি। কালকে নানির জন্য কেনাকাটা করার জন্য বাজার গিয়েছিলাম, তো ওইখানে অনেক কিছুই ভুলেছি বলো, এটা ওটা নিয়ে বলে অনেকটাই কিছু কিছু নিয়েছি, কিছু কিছু ভুলে গেছি। তো এখানে দেখছি মার্কেটে পাওয়া যায়। গাইজ আমাদের অরঙ্গাবাদ ছেড়ে এখন আমি সালারে যাচ্ছি, পার্লারে। ওই যে ওই পার্লারে যাবো, দিদির একটু ফেসিয়াল করে আসি। এইটাই তো পার্লার, চলো জুতো বলে হ্যাঁ দিবা। এখন আমি আর দিদি যাবো পার্লার। গাইজ ভাবতে পারছো, পার্লারে পার্লার চালাবার দেখি কেমন। গাইস আমাদের পার্লারে কাজ হয়ে গেছে, এখন যাচ্ছি নানির জন্য হট ব্যাগ খুঁজতে। পুরো মার্কেট খুঁজছে, পুরো মার্কেট খুঁজে হয়ে গেল, কিন্তু এখনো হট ব্যাগ পাওয়া যাচ্ছে না। এখনো হট ব্যাগ পেলাম না, দেখছি কোনো দোকানেই পেলাম না হট ব্যাগ। ওই শেষ অনলাইনে অর্ডার দিতে হবে বলো। চলো এবার যাই নানির কাছে। এখন নানির জন্য এখানে ফল নিচ্ছি। টক হবে না তো? দারুণ মিষ্টি লেবু, টক হলে ফাইনালি পেয়ে নিয়েছি নানির জন্য হট ব্যাগ। এটা ভালো ভালো বললো তো। Guys, এই যে আমরা টোটোতে উঠে গেছি, এবার যাবো ডাইরেক্ট নানির কাছে। চলো তো আমিও দেখাবো নানি আমাদের জন্য ওই করতে বলো, মিষ্টি দিতে হবে। গাইজ এর আগের বার আমরা এই রেস্টুরেন্টে এসেছিলাম। তোমরা হয়তো আমার রিলস ফটো আমার ইনস্টাগ্রামে দেখেছো। এর আগে এবার যখন এসেছিলাম, এখন মিষ্টি নিতে গেছে। আমরা পুরো রাস্তা এই করছি গাইজ। একবার এখানে নামছি, একবার ওইখানে নামছি, এটা নিচ্ছি ওটা নিচ্ছি। দিদি মিষ্টি নিতে গেছে। গাইস ফাইনালি আমরা চলে এসেছি নানির বাড়ি। এই যে নানি বাড়ি পানি খেতে, ইফতারের সময় পানি খাবে। জানি না তো, এর ফেস এর ফেস মানে ও মিশতে দিবেন না, এটাকে ওর সঙ্গে মিশতে দিবেন না, তাহলে ও পড়াশোনা করবে না, ওর মতো বদ হবে, বদের হাট। দেখো না তাকাচ্ছে কি করে, দেখো না ডন, ছোট ডন, এটা হচ্ছে ছোট ডন। তাহলে ওকে ওর সঙ্গে মিশতে দিবেন না, মিশবে না ওর সঙ্গে। খুব বদমাশ হয়ে গেছে, খুব বদমাশ হয়ে গেছে। হ্যাঁ এটা হচ্ছে ছোট ব্লগার, খুব ব্লগ করছে। নিয়ে যাচ্ছে ওর গাছ দেখাতে, দেখি কোথায় গাছ লাগিয়েছে। কোথায় গাছ লাগিয়েছি গো? একটা চটি পড়া মানে এখান থেকে খালি পায়ে যাব, দূরে না কাছে? এই দিকটা ঘের বলছিলাম আমার ছাগল আছে বলে। কে কিসের গাছ আছে গো? কখন লাগিয়েছো? হয়নি তো এখনো। লাল শাকের বীজ আছে ওইখানে। লাল শাক, দাঁড়াও এদিকে আসো। আর এটাতে
আর এইগুলা আপনার হ্যাঁ। ভেন্ডি। ভেন্ডি। এদিকে আসো। হুম। হ্যাঁ, এগুলা ভেন্ডি এই দেখো। সব ভেন্ডি। আর এটা লঙ্কা আছে যে, এটা লঙ্কার গাছ। আর এটা ধনে। হুম। আর এই সব লাল শাক। তো লাল শাক বেরিয়ে গেছে গো। এটা ছোট 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 লাল শাক বেরিয়ে গেছে। ওই দিকটা দেখো। এখানে বেগুন লাগিয়েছে, বেগুনের গাছ লাগিয়েছে আয়ান। হয়েছে তো, সরি আইমান। এই ধর শসা। এই যে শশা। ওই দিকে ডাঁটি আছে। কি আছে ওইদিকে? ডাঁটি, ও, কদু। তার সবজি কিনতে হবে না তাহলে, আর সবজি কিনতে হবে না, সব লাগিয়েছে। ভেন্ডি। এখানেও ভেন্ডি, এখানেও ভেন্ডি। এটা ভেন্ডি আর ওতে ভেন্ডি দিচ্ছে। আর আর আয়ানকে আর সবজি কিনতে হবে না গাইস, এখানে সব সবজির গাছ লাগিয়ে দিয়েছে। আর এখানে কি আছে? এখানে এখানে কি কিছু লাগানো নেই? এইখান থেকে পুরো এতটা মাছ, এতটা সব আমার ভাগ। ও, কিন্তু এতটাই আমার অর্ধেক ভাগ আছে। এটাতে অর্ধেক ভাগ আছে তোমার? হ্যাঁ, আমি কাজ করেছি আমার মায়ের সাথে, হ্যাঁ, আমারও ভাগ। ঠিক আছে, আমাকে একটু ভাগ দিবা। হ্যাঁ, তোমার থেকে। ঠিক আছে। তো গাইস, নানি তো নেই, নানি গেছে ডাক্তার দেখাতে। এই সাইড সালার, আমরা সালার থেকেই এলাম, জানতাম না, নাহলে একসঙ্গে আসতাম নানির সাথে। কি বললাম? লাল শাকের বীজগুলো রাখা। কই? এই কালো লাল শাক খাও? হুম, লাল শাক খাও? হ্যাঁ, আমিও খাই, খুব ভালো। কত ছোট ছোট। তুলিও না, এখন বীজ আছে। কখন লাগিয়েছো ওটা? আজকে? হ্যাঁ হ্যাঁ, আজকে ছিটালাম। এই দেখো, এখানে পুরো সবজির গাছ লাগিয়েছে। এদিকটা হচ্ছে আয়ানের, ভেন্ডিগুলো সব এদিকটা হচ্ছে আয়ানের, সাদা শিকড় বেরিয়ে যায় বা গাছ হবে। আর ওই দিকটা হচ্ছে আইমানের। এখানে যে আমারও ভাগ আছে। কুলের গাছ ছিল না আয়ান, কোন গাছ? হ্যাঁ? ওইটা তো, কেটে দিয়েছে। ওই দেখা হুম, পুরোপুরি কাটেনি। বাইরে সব ঢালা মারতো না। এই দেখো গাইস, এটা আমার ছোট হিরো। সবাইকে হাই করো, হাই। এটাকে আমি বাড়ি নিয়ে চলে যাব পার্সেল করে। সেম টু সেম আয়নের মতো দেখতে। মুখটা দেখো একবার, করে রেখেছে, মানে রেগে আছে খুব। দেখে হাসি লাগছে। খুব রেগে আছো আমার উপরে? হ্যাঁ, না কারো উপরে রেগে আছো? মুখ থেকে চুরিয়ে দিচ্ছি। রেগে আছো? খারুস, সেটা ডান। এটা ছোট ডান। উফ 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 উফ, হাসছে দেখো। হেসেছে 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 হেসেছে। ভাবির হাতে ছোঁয়া পেয়েছে। একটু হাসো, একটু হাসো, একটু হাসো। আপা, এটা আপা? আপা কোনটা? এইটা, আপা কই? এইটা বলো, এইটা। আপা কই? আপা আপা। এইটা আপা। আপা আমার হাত দিয়ে থেকে ই করছে আপা। ওকে এই রে, ভাবি। ভাবি। হাই, না, হাই ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি রোজা আছো? তুমি রোজা আছো? হ্যাঁ। তুমি কটা রোজা করেছো মাইশের মতো বলো? 10টা? 10-12টা হয়ে গেছে রোজা। হাই। আবার মুখটা করে নিল, করে নিল। আপা। তুমি হাতটা শুধু ধরো, অপমান করে দিল। ঘুরে নিয়েছে, দেখবেই না তোর দিকে। দেখো 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 দেখো, বেজ্জত করো না। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো। বলছে আমি হব না। তুমি অলরেডি অন্য কারণ। আমার গায়ে সালারে এত গরম, কি বলবো। আমাদের এখানে এত গরম নেই, এখানে হচ্ছে প্রচন্ড গরম লাগছে। কার কোলে উঠেছো গো? ভাবির কোলে। কার কোলে উঠেছো তুমি? মুখ তো বলো। হাসো, একটু হাসো, একটু হাসো। হাসলে যে মিষ্টি করে প্রেম ঝরে দু চোখ ভরে, যাও বড় লজ্জা করে প্রেম ঝরে দু চোখ ভরে। এটা হাসো, একটু হাসো। মাছের মতো কাবি কাচ্ছে মাছের মতো।
যা যা তোষি তো এবার দিয়ে ফাটিয়ে দেবে, মেরে ফাটিয়ে দিবে তোষি এবার। হ্যালো হাই গাইস, আমি রিফাত, এটা আমার বৌদি। বলো ভাবি, এটা বলো। প্যারি সি ভাবি, আসে একটু তোমাকে একটু ছোটা সা দেবর দেবর। হাসি গো, এসেছে 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 এসেছে। কই দেখি 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 এই দেখো এসেছে, দেখি দেখি। আপা আপা। আর কি বলো? ভাবি বলো। আসতে গেল, আসতে গেছে। চলো ঠিক আছে, বাই বাই। সি ইউ। খুবই গরম। এই যে নানি চলে এসেছে ডাক্তার দেখিয়ে। নানির শরীরটা খুব খারাপ। এই বয়সে কেউ রোজা করে? নানি 9টা রোজা করেছে, দিয়ে শরীর খারাপ হয়ে গেছে। ভাবতে পারি না যে এত শরীর খারাপ। তোমার বারবার করে বলছে মা রোজা করো আমরা না, চলে এসেছি, এবার ভালো হয়ে যাবে শরীর। মা রোজা করো না, মা রোজা করো না, আমরা চলে এসেছি, এবার ভালো হয়ে যাবে। মা তোমার সুগার আছে তুমি রোজা করো না। ও মানা করলে আমার বাপ এখন তো কিছু নাই, শরীরে অসুস্থ তো, অসুবিধা কিছু নাই তো। হ্যালো গাইস, সুবিধা ভালোই আছি, আল্লাহ করে খুবই ভালো আছি। ছোটা ব্লগার না কি নাম তোর ব্লগ চ্যানেলে? ঠিক হয়ে যাবে। ভাবে আমাকে এত ভালোবাসেন। গাইস, মা কি আমি একটা চুড়ি রেখে চলে গেছিলাম ভুল করে, নানি উঠিয়ে রেখেছিল। মা রাঁধছে। মা জানি না, মায়ের সঙ্গে কথা হয়নি, আছে আমি ফোন করেছি। ওই যে ওইখানে নানা ভাইয়ের কবরস্থান আছে। ঘুরতে যাচ্ছি, দিয়ে যদি কিছু পছন্দ হয় তো নেব। সত্যি এর আগে এবার এসেছিলাম তখন এত খুবই খারাপ ছিল। এবার এসে দেখছি রাস্তাও সব ঠিকঠাক হয়ে গেছে। আর 1-2 বছর পরে আসবো, তখন আরো উন্নতি হয়ে যাবে। আর কিছুই থাকবে না, মাটির ঘর একটাও থাকবে না। এখন তো দেখতেই পাই না মাটির ঘর, কই মাটির চালা টালা কিছু দেখতে পাই না। তো গাইজ, এখন আমি আর দিদি যাচ্ছি নানির জন্য ব্লাউজ নিতে। কালকে গিয়েছিলাম বাজারেতে, একটাই পেয়েছিলাম। গাইজ, কালকে বাজারে সব দোকান গেছি, একটা দোকানেও ব্লাউজ পাইনি, শুধু একটাই পেয়েছি। তো ওটা আমি নিয়েছি। এবার দিদি যাচ্ছে নানির জন্য নিতে। দেখি সামনে ওই যে এখানে দোকান আছে, ওই যে ওইখানে একটা দোকান আছে, দেখা যাক পাবো কিনা। এই যে একটা আছে মাটির চালা, এই দেখো মাটির বাড়ি, মাটির বাড়ি। সালারের অলিগলি তোমাদের দেখাই। এগুলো তো আমাদের গ্রামে দেখতে পাবে না তোমরা। দেখে নাও, তালের গাছ, তালের গাছ অবশ্যই আছে আমাদের বাড়িতে। দেখি এখানে পাওয়া যায় কিনা। এই যে গাইস পেয়েছি নানির জন্য এখানে একটা। দেখায় যদি না হয় তখন এখন আছে বলো? এখন আছে। আর আমরা ছোটবেলায় এগুলোতে আসতাম, প্রথমে গরুর গাড়িতে আসতাম। এই যে নানির জন্য নেওয়া হয়ে গেছে। তো গাইস, আমরা ভেবেছিলাম যে ঈদের পরে আসবো নানির সঙ্গে দেখা করতে, কিন্তু হঠাৎ করে আসা হয়ে গেল। হঠাৎ করে প্ল্যান হলো, নানির শরীর অসুস্থ, ওই জন্য চলে এলাম। এই বানাতে নানিকে, ওই বানাতে নানির সঙ্গে দেখা হয়ে গেল। নানির জন্য এই যে জিনিসগুলো নিয়েছিলাম, ঈদের জামা কাপড়ও হয়ে গেল নানির। যা হয় ভালোর জন্যই হয় বলো। আবার আসবো ঈদের পরে, আবার আসবো আমি, তো দিদি 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 থাকবে। উড়ে গেছিল আসবো। দেবী মোমের পাখনা করে দিবি একটা আমাকে। ঠিক আছে, রাত্রেবেলা উড়ে উড়ে আসবে, দিনের বেলা বলে যাবো। আসলে দিন চলে আসবো আবার ঈদের পরে, দেখা যাক কখন আবার আসা হয়। চলো এবার নানিকে এগুলো দিব। তো গাইস, এই যে নানি একটু উঠে বসেছে, আর তখন থেকে শুয়েছিল পিঠে ব্যথার জন্য। তো নানির শরীরটা ভালো নেই গাইস, তোমরা একটু নানির জন্য দোয়া করবে, তো নানির শরীরটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। নানি শোনা ভালো লাগছে, এসেছি তো। ওগুলো খায় সেটা বুঝতে পারবো। আমরা এসেছি তো ভালো লাগছে। হ্যাঁ বাবারে, আমার জান ভরে গেল, আমার জান ভরে গেল শোনা। এখন মাছ এলাকা দিকে এই হাটটা কিছু হয়নি না, এই হাটটা অনবরত গেদে গেদে উঠতে হচ্ছে না, এমনি হাটটা না গাছলে উঠতে পারছি না তো।